বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গাইড মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে রিয়ারেন্স চট্টগ্রাম বোর্ড 2025 নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা কথা না বাড়িয়ে চট্টগ্রাম বোর্ড 2025 রিয়ারেন্সটা উপলব্ধি করি। আমাদের রিয়ারেন্সটা কীভাবে লিখতে হবে, আমাদের কীভাবে লিখলে আসলে আমরা পর্যাপ্ত মার্ক পাবো, তাহলে আমরা রিয়ারেন্সটা দেখি। তাহলে আমরা সর্বপ্রথম আমরা মিনিংটা দেখে নেব, অর্থাৎ অর্থ আমরা জেনে নেব। তো সর্বপ্রথম আমরা দেখি নাম্বার দেওয়া আছে যে পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। বলা হচ্ছে পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী ঔষধ। পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী ঔষধ। তারপরে আমরা বি নাম্বার দেখি, হি পাস্ট হিজ বয়হুড। সে তার বাল্যকাল কাটিয়ে দেয় উইথ হিজ প্যারেন্টস। তার পিতা মাতার সাথে বাল্যকাল কাটিয়ে দেয়। আচ্ছা, তারপরে আমরা সি নাম্বারটা দেখি, হি ওয়াজ ডিসকভার্ড। সে এটি আবিষ্কার করেছিল বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেছিল। তো এবার আমরা ডি নাম্বার দেখব, হি ওয়াজ দ্য সেভেন্থ। যে সে ছিল সপ্তম অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার। যে 8 ভাই বোনদের মধ্যে সে ছিল সপ্তম। তারপর আমরা এই নাম্বার দেখি, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট। সে কখনোই অনুপস্থিত ছিল না ফ্রম স্কুল। বিদ্যালয়ে অনুপস্থিত ছিল না ফ্রম টু দ্য এজ অফ 12। 12 বছর পর্যন্ত সে কখনো বিদ্যালয়ে অনুপস্থিত ছিল না। তারপর আমরা দেখি এক নাম্বার, হি ওয়াজ সেন্ট। তাকে পাঠানো হয় টু লন্ডন। লন্ডনে পাঠানো হয় এট দ্য এজ অফ 14। যে 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠানো হয় ফর হায়ার স্টাডি। যে উচ্চতার পড়াশোনার জন্য তাকে 14 বছর বয়সে লন্ডনে পাঠানো হয়। তারপর আমরা দেখি জি নাম্বার, যে ফ্লেমিং ওয়াজ বর্ন। ফ্লেমিং জন্মগ্রহণ করেন ইন এ পোর ফ্যামিলি। একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। এস নাম্বার আমরা দেখি, ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার। যে ফ্লেমিং ছিল যে খুবই নিয়মিত ছিল অ্যান্ড অ্যাটেন্টিভ এবং মনোযোগী একজন ছাত্র ছিল। তাহলে আমরা মিনিংটা জানতে পারলাম। এবার আমরা কিভাবে লিখতে হবে রিয়ারেন্স সেটা দেখি। আমরা লিখব 1 2 3 4 5 6 7 8। লেখার পর এখন আমাদের যদি এ নাম্বার আগে হয় তো আমরা এ নাম্বার লিখব। তারপরে যদি আমাদের ডি নাম্বার আগে হয় ডি নাম্বার লিখব। তারপরে যদি আমাদের সি নাম্বার তারপরে হয় তাহলে আমরা সি নাম্বার লিখব। তারপরে যদি আমাদের এস নাম্বার হয় তাহলে আমরা এস নাম্বার লিখব। এইভাবে আমাদের পর্যায়ক্রমে লিখতে হবে। লেখার পর এই ABCD এগুলো দেখে আমাদের একটা গল্প তৈরি করতে হবে। তো আমরা সর্বপ্রথম যে অ্যান্সারটা ইন্ডিকেট করি, আসলে কোনটা আগে হবে কোনটা পরে হবে। তাহলে আমরা প্রথমটা যেটা দেখলাম যে পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। যে পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী একটা ঔষধ। পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী ঔষধ। তাহলে সর্বপ্রথম আমাদের কিন্তু এ নাম্বার হবে। যে পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী ঔষধ। আচ্ছা, তারপরে আমরা দেখবো অবশ্যই এই পেনিসিলিনটা অবশ্যই একজন আবিষ্কার করেছে। এই পেনিসিলিনটা কিন্তু অবশ্যই একজন আবিষ্কার করেছে, কারণ ইট ওয়াজ ডিসকভার্ড। এটি আবিষ্কার করেছিলেন বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। অর্থাৎ ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিনটা আবিষ্কার করেছিল। তো তাহলে আমরা তারপরে লিখবো সি নাম্বার। তো আমরা সি নাম্বার লিখলাম। আসলে এই পেনিসিলিন কিন্তু জীবন রক্ষাকারী একটা ঔষধ। তারপরে অবশ্যই এই পেনিসিলিনটা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং অবশ্যই আবিষ্কার করেছিল। তারপরে আমরা আসি, এই আলেকজান্ডার ফ্লেমিং কোথায় জন্মগ্রহণ করেন, আমরা কিন্তু পরের স্টেপে চলে আসবো। তাহলে আমরা দেখবো যে এই আলেকজান্ডার ফ্লেমিং তাহলে কোথায় জন্মগ্রহণ করেন সেটা আমরা দেখি। তাহলে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। ফ্লেমিং কিন্তু যে স্কটল্যান্ডের একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে অবশ্যই আমরা জি নাম্বারটা দেব। জি নাম্বার দেওয়ার পর
জি নাম্বার দেওয়ার পর তারপরে আমরা দেখবো এই যে ফ্লেমিং ওদের পরিবারের মধ্যে দেখবো এবার যে হি ওয়াজ দ্য সেভেন, সে ছিল সপ্তম ছিল, অফ দ্য এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ যে 8 ভাই বোনের মধ্যে সে ছিল কিন্তু সপ্তম। তা অবশ্যই আমাদের ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা হবে। তারপরে আমরা দেখব যে যদি 8 ভাই বোনের মধ্যে সে সপ্তম থাকে তাহলে কার সাথে সময় কাটায় এটা আমরা দেখব। অবশ্যই হি পাস্ট হিজ বয়স, সে তার বাল্যকাল কাটিয়ে দেয় উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতার সাথে অবশ্যই তার বাল্যকাল কাটিয়ে দেয়। তাহলে অবশ্যই আমরা কি লিখব যে বি নাম্বারটা কিন্তু লিখব। অলরেডি কিন্তু আমাদের 5টা কিন্তু হয়ে গেল, অলরেডি কিন্তু আমাদের 5টা হয়ে গেল, আর থাকে শুধু 3টা, যে 6, 7, 8। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বাল্যকাল অবশ্যই তার পিতা মাতার সাথে কাটায়। যে 8 নাম্বার, ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার, ফ্লেমিং কিন্তু নিয়মিত ছিল, ইয়াং, অ্যাটেন্টিভ এবং মনোযোগী একজন স্টুডেন্ট ছিল ফ্লেমিং। আচ্ছা, তাহলে অবশ্যই আমরা 8 নাম্বার লিখবো, 8 নাম্বার লিখবো। তারপরে বলা হচ্ছে নিয়মিত থাকার পর যদি কেউ নিয়মিত থাকে, অবশ্যই বিদ্যালয়ে কখনো মিস করে নাই, অবশ্যই মিস করে নাই। যদি কেউ ক্লাসে নিয়মিত থাকে তাহলে তো বিদ্যালয়ে মিস করার তো প্রশ্নই আসে না। তাহলে আমরা ওইভাবে লিখবো ই নাম্বার, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট, সে কখনোই মিস করে নাই ফ্রম স্কুল, বিদ্যালয় মিস করে নাই আপ টু দা এজ অফ 12, যে 12 বছর পর্যন্ত সে কখনো বিদ্যালয় মিস করে নাই। তাহলে আমরা ই নাম্বার লিখবো। এখন ই নাম্বার লেখার পর তারপরে যে যখন 12 বছর পর্যন্ত সে বিদ্যালয় মিস করে নাই, তারপরে কি তাকে কি করা হয়, হি ওয়াজ সেন্ট, তাকে পাঠিয়ে দেওয়া হয় টু লন্ডন, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় এট দ্য এজ অফ 14, 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় ফর হায়ার স্টাডি, অর্থাৎ যে উচ্চতর পড়াশোনা করার জন্য 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা রিয়ারেন্সটা বুঝতে পারলাম, তো আমাদের কোনটা আগে হবে কোনটা পরে হবে আমরা অবশ্যই বুঝতে পারলাম। তো এটা লেখার পর আমাদের কিন্তু নাম্বার এখানে দেওয়া আছে পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, তাহলে আমাদের অবশ্যই কিন্তু লিখতে হবে পেনিসিলিন ইজ দ্য সেভ লাইফ মেডিসিন, অর্থাৎ এটা লেখার পর অবশ্যই কিন্তু আমাদের ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ দেওয়ার পর আমাদের প্যাসেজ আকারে গল্প তৈরি করতে হবে, আমাদের প্যাসেজ আকারে গল্প তৈরি করতে হবে। যেমন নাম্বার লেখার পর আমরা সি নাম্বার লিখবো, সি নাম্বার লেখার পর আমরা জি নাম্বার লিখবো। কখনো আমরা নাম্বার দিয়ে লিখবো না, প্যাসেজ আকারে অবশ্যই আমরা গল্পটা তৈরি করব। যদি আমরা এভাবে সুন্দর করে লিখতে পারি তাহলে অবশ্যই এটা কিন্তু 8-এর মার্ক, এটা কিন্তু 8-এর মার্ক। আমাদের যে কয়টা বাক্য সুন্দরভাবে হবে আমরা কিন্তু সেই মার্ক পাবো, অর্থাৎ 1 গুণন 8, 1 গুণন 8। তো আগামীকাল অন্য বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।